অনেকে অল্টস কয়েনে আবারও নতুন করে ইনভেস্টমেন্ট করা স্টার্ট করে দিয়েছেন, কেননা তাদের কাছে এটা মনে হচ্ছে একটা ম্যাসিভ কারেকশন এবং এটা একটা অনেক বড় অপরচুনিটি, কেননা এর থেকে কমে কয়েন পাওয়া যাবে না। আর এখান থেকে মার্কেটে একটা বড় র্যালি আসতে পারে 2026-এর লাস্টের দিকে। এই ধারণা থেকেই কিন্তু অনেকে ইথেরিয়াম অন্যান্য অল্টস কয়েন অ্যাকুমুলেশন করছেন। আবার অনেকে ভাবছেন যে এখানে কয়েন কেনা ঠিক হবে কিনা। সো আজকের এই ভিডিওতে আমি আপনাকে এই জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করব যে অ্যাকচুয়ালি আপনি যে অপরচুনিটিটা দেখছেন, অর্থাৎ এই যে মার্কেটের ডাম্পটা দেখছেন, এটা আপনি বাই করার পরে আবারও যদি ডাম্প হয় তাহলে কিন্তু এটা আর আপনার জন্য অপরচুনিটি থাকবে না, বরং এটা আপনার জন্য কিন্তু একটা পেইনফুল হয়ে দাঁড়াবে। চলে এলাম বিটকয়েনের উইকলি চার্টে। বিটকয়েনের যে বটম ছিল 2022 সালে, সেটা ছিল $15,500 আশপাশে। সেখান থেকে আমরা মার্কেটের মধ্যে একটা আপ ট্রেন্ড দেখতে পেয়েছি এবং সেই আপ ট্রেন্ডে অলমোস্ট বিটকয়েন একটি নিউ অল টাইম হাই লাগিয়েছে, যেটি ছিল $1,26,000 কাছে, অলমোস্ট নিউ অল টাইম হাই, রাইট। সেখান থেকে মার্কেট ড্রপ করা শুরু করেছে, আর এই ড্রপটা দেখে আমরা অনেকেই ভেবেছি এটা একটা হেলদি কারেকশন। এখান থেকে বিটকয়েন আবারও রিভার্স করে তার অল টাইম হাই তৈরি করবে এবং নতুন ট্রেন্ড কন্টিনিউ করবে। বাট মার্কেট উল্টোটাই করেছে, যেটা করার কথা এবং যেটা ন্যাচারালি স্বাভাবিক ব্যাপার। তার কারণ হয়েছে মার্কেট যখন আপ ট্রেন্ডে যায় একটা লো থেকে, তখন সেখানে অনেক বেশি বাইং থাকে এবং মানুষ একটা সময় সেখানে প্রফিট বুক করার চিন্তাধারা নেয় এবং প্রফিট বুক আসে, আর সেখান থেকে মার্কেটের মধ্যে আমরা একটা ডাউনফল দেখি, মার্কেটের মধ্যে একটা কারেকশন দেখি এবং সেই কারেকশনটা আমাদের বুঝতে হবে যে সেটা কতটা ন্যাচারাল কারেকশন নাকি সেটা একটা বিয়ার রানের কারেকশন। এইটা যদি আপনি না বুঝতে পারেন তাহলে বাই দ্য ডিপ কিন্তু আপনার জন্য একটা ভয়ঙ্কর রূপ হতে পারে। পাশাপাশি আপনাদের বলে রাখি, আজকের এই ভিডিওতে কিন্তু আমি কোনো রকম ফাইন্যান্সিয়াল অ্যাডভাইস আপনাদের দিচ্ছি না, জাস্ট এডুকেশন পারপাস এই ভিডিও তৈরি। ক্রিপ্টো মার্কেট অনেক ভোলাটাইল, হাই রিস্কি ইনভেস্টমেন্ট ট্রেডিং। এখানে যা করবেন নিজ দায়িত্বে করবেন, লাভ হলেও আপনার হবে, লস হলেও আপনার হবে। দেখুন, আমরা এই যে লেভেলটা বিটকয়েনের ওয়েট করছিলাম সবাই, এই লেভেলটা ছিল প্রায় 76 থেকে $77,000 একটা ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল। এই লেভেলটা যদি ব্রেক করে, আমরা বলেছিলাম বিটকয়েন কিন্তু অনেকটা নিচে চলে আসবে, আর সেটাই হয়েছে এবং বিটকয়েন অলমোস্ট $60,000 অর্থাৎ $60,000 পর্যন্ত চলে এসছে। এখন আমাদের কাছে যে ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল রয়েছে সেটা রয়েছে অলমোস্ট $53,000 কাছে রয়েছে, এটা উইকলি যদিও, রাইট। তো যেখানে বিটকয়েন কারেকশন নিচ্ছে বারবার, সেখানে আপনি অল্টস কয়েনগুলোকে এত নিচে পেলেও এটা আপনার জন্য অপরচুনিটি হতে পারে না, আমি মনে করি পার্সোনালি। সেটা আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি কেন এটা অপরচুনিটি হতে পারে না। সো আমরা চলে এলাম হোয়াইট বোর্ডে। হোয়াইট বোর্ডে আসলাম কেন, যে অ্যাকচুয়ালি আমরা যদি হিসেব করি তাহলে আমরা দেখেছি বিটকয়েনের যে 4 বছরের বুল সাইকেল, সেটা নিয়ম অনুযায়ী কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর সেখান থেকে কিন্তু মার্কেট ডাউন ট্রেন্ডে আসছে। ধরুন বিটকয়েনের হালভিং এখানে শেষ হয়েছে, এবার এখান থেকে এই যে 2025টা কমপ্লিট হয়েছে, এটা কিন্তু প্রায় অলমোস্ট 18 থেকে 20 মাস। এটা কিন্তু আমি আপনাদের অনেকবার শিখিয়েছি যে বিটকয়েন একটি সাইকেলকে ফলো করে চলে, রাইট। আর এই সাইকেল যদি আপনি না বোঝেন, এই সিস্টেমটাকে যদি না বোঝেন, তাহলে আপনি কিন্তু মার্কেটে অনেক কিছুই বুঝতে পারবেন না এবং মার্কেটের অনেক কিছু ক্যাপচার আপনি করতে পারবেন না। তো বিটকয়েনের এই যে 24 সালে হালভিং হয়েছে, সেই হালভিং থেকে শুরু করে এই যে 2025 কমপ্লিট করেছে, এটা কিন্তু প্রায় 18 থেকে 20 মাস কমপ্লিট হয়ে গেছে। প্রিভিয়াস বুলরানগুলোতেও আমরা এইরকম দেখেছি, মার্কেট কিন্তু যখনই তার হালভিং থেকে 18-20 মাস কমপ্লিট করে, তারপরে কিন্তু একটা বিয়ার ট্রেন্ড, ডাউন ট্রেন্ডের দিকে আসে। এবার অনেকেই মনে করছেন ডোনাল্ড ট্রাম্প একটা নতুন কিছু নিয়ে আসতে পারে, ডোনাল্ড ট্রাম্প এই করবে সেই করবে, সব কিছু আমি ধরে নিলাম। মার্কেট এখান থেকে উপরের দিকে যাওয়ার যে চান্স, এটা আপনি যতই মুখে বলেন না কেন, এটা কিন্তু চান্স
30%-এরও কম আমি পার্সোনালি মনে করি। হ্যাঁ, আর মার্কেট নিচে আসার চান্সই কিন্তু বেশি, 70%। তার কারণ হয়েছে অলমোস্ট আমরা বেশ ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেলগুলোকে ফেল করতে দেখেছি, যেগুলোকে ব্রেক করে দিয়ে দিয়ে বিটকয়েন নিচে চলে এসছে। তো এখন এই যে 30% যে চান্স রয়েছে, আপনি এটাকে বেশি প্রায়োরিটি দেবেন নাকি আপনি এই 70%-কে গুরুত্ব বেশি দেবেন? অবভিয়াসলি আমি মনে করবো আপনি 70%-কে গুরুত্ব বেশি দেবেন। তো এবারে কথা হয়েছে যে যদি কোনো কারণে মিরাক্কেল ঘটে, মার্কেট ওপরে ওঠে, তাহলে কি আপনার অলস কয়েন ওপরে উঠে যাবে? এইখানে কিন্তু একটা বড় প্রশ্ন থাকে। তার কারণ হচ্ছে বিটকয়েন যখন ড্রপ করে $60,000 60K-তে এসছে, সেখান থেকে আমরা অলমোস্ট 2-3 দিনের মধ্যে প্রায় 71K, অর্থাৎ $71,000, অলমোস্ট $11,000 রিকাভার করতে দেখেছি। সঙ্গে ইথেরিয়ামও কিছুটা উঠেছে, বাট অলস কয়েনের মধ্যে কিন্তু আমরা 10-20% রিকাভার দেখতে পাইনি। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে বিটকয়েন উঠলেই যে আপনার অলস কয়েন উঠবে এবং অলস কয়েন আপনাকে রিকাভার দেবে, এটা কিন্তু কোনো মতেই সঠিক নয়। এটা কিন্তু একটা ভুল ধারণা, রাইট? এটা গেল একটা বিষয়। এবারে কথা হয়েছে আপনার কাছে বাই দা ডিপ বা এটা অপরচুনিটি মনে হতে পারে। অবভিয়াসলি আপনি যদি বিটকয়েনটাকে লং টাইমের জন্য দেখেন, ধরুন আজকে বিটকয়েনকে আপনি ড্রপ করতে দেখছেন, আরও নিচে চলে আসলো, $50,000 চলে আসলো, কিন্তু আপনি যদি এটা 5 বছর 10 বছরের জন্য দেখেন, তাহলে কিন্তু এটা কিন্তু বুলিশ। বিটকয়েন একটা সময় আবারও আপ ট্রেন্ডে যাবে এবং আবারও নতুন অল টাইম হাই ক্রিয়েট করবে। এবারে এইটা যে করবে, এটা করতে গেলে তো একটা লং টাইমের দরকার, সেটা হতে পারে আরও 4 ইয়ার, রাইট? এখনো 4 বছরের প্রয়োজন আছে। এবার এই 4 বছরের মধ্যে মার্কেটে যে হাজার হাজার লক্ষ লক্ষ অলস কয়েন রয়েছে, এই অলস কয়েনের মধ্যে কোন অলস কয়েনগুলো থাকবে, কোন অলস কয়েনগুলো থাকবে না, কোনগুলো রাগ পুলের মধ্যে চলে যাবে, কোনগুলো জিরো হয়ে যাবে, আপনি কিন্তু বলতে পারবেন না। তার কারণ হয়েছে বিটকয়েন যদি লাগাতার আরও ডাম্প করে এবং ফাইনালি বিয়ার রান স্টার্ট হয়ে যায়, তাহলে কমসে কম 2 ইয়ার, 2 বছর আপনি কিন্তু মার্কেটের মধ্যে সাইড বেস, মার্কেট ডাম্প এবং নেগেটিভ নিউজ, এগুলো কিন্তু আপনি দেখতে থাকবেন। আর এর মধ্যে কিন্তু অনেক কয়েন শেষ হয়ে যাবে, যেগুলো আমরা বিগত দিনে দেখে এসেছি। এবার আপনি এখান থেকে ভাবতে পারেন যে আপনি ইথেরিয়াম, আপনি বিএনবি, আপনি সোলানা, এই ধরনের টপ 10 কয়েনের মধ্যে যদি অ্যাকুমুলেশন করেন, ছোট ছোট করে এসআইপি স্টার্ট করেন, সেটা কিন্তু আলাদা ব্যাপার। সেটা কিন্তু একটা ফান্ডামেন্টাল কয়েন এবং এই কয়েনগুলো মার্কেটের প্রথম থেকে মার্কেটে সার্ভাইভ করে এসছে, তো সেটা আলাদা ব্যাপার। কিন্তু আপনি কম দামে পেয়ে যে কয়েনটা আপনি কিছুদিন আগে $20 দেখেছিলেন, তাকে আজকে ড্রপ করে আপনি $2 দেখছেন, রাইট? আপনি $2 দেখছেন $20 কয়েনকে। তো এটা আপনার কাছে সুযোগ বা অপরচুনিটি মনে হচ্ছে। তার কারণ হচ্ছে এখানে অলমোস্ট 18 গুণ কিন্তু মাইনাস হয়ে গেছে এই কয়েন। তো আপনি ভাবছেন এখন যদি আমি $2 বাই করি, তাহলে এই কয়েন $10 গেলেও কিন্তু আমার অনেক প্রফিট হতে পারে। তো এটা অবশ্যই আপনি ঠিক ভাবছেন, কিন্তু আপনি এটা ভাবছেন না যে কয়েন $20 থেকে নিচে নেমে $2 আসতে পারে, সে কয়েন কিন্তু বেয়ার সিজনে 0.01 সেন্ট, অর্থাৎ 1 সেন্টে বা 10 সেন্টেও কিন্তু আসার ক্ষমতা থাকে ক্রিপ্টো মার্কেটে। এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। অর্থাৎ $20 কয়েন $2 এসছে, মানে এটাই যে সর্বোচ্চ লো বা এটাই যে সর্বোচ্চ নিচে এসছে কয়েনের, এটা কিন্তু আপনি আগে থেকে বুঝতে পারবেন না। এই কয়েন ন্যাচারালি বিয়ার সিজনে আরও ডাম্প করতে পারে, আরও ড্রপ করে কিন্তু আপনার পোর্টফোলিওতে অনেক ড্যামেজ করতে পারে বা আপনাকে আরও অনেক বড় লসে নিয়ে যেতে পারে। তো এবারে আপনি ভাবছেন তাহলে দাদা কবে কিনবো, কোথা থেকে কিনবো? দেখুন, আপনি যদি সাইকেলটাকে ভালো করে না বোঝেন, ক্রিপ্টো ইন্ডাস্ট্রিটাকে ভালো করে না বোঝেন, তাহলে কিন্তু আপনি বারবার ভুল করবেন। তার কারণ হয়েছে কি, যখন বিটকয়েনটাকে $15,000, $20,000, তারপরে যেখানে 50,000 ইভেন পাওয়া যাচ্ছিল, তখনও কিন্তু যারা রিটেল ইনভেস্টার তারা বিটকয়েন বাই করেনি, বিটকয়েন ধরেনি। লাস্টে 1 লাখ, 1,20,000 গিয়ে মানুষ ইনভেস্টমেন্ট করেছে বিটকয়েনে, যে বিটকয়েনে ফোমো ক্রিয়েট হয়েছে, যে বিটকয়েন এখান থেকে
$2 লাখ চলে যাবে, $2 লাখ চলে যাবে। বিটকয়েন 2 লাখ, 3 লাখ, 5 লাখও যেতে পারে, সেটা 10 বছর, 15 বছর, 20 বছর সময় লাগতে পারে। বাট এই মুহূর্তে বিটকয়েন তো 2 লাখ, 3 লাখ যাচ্ছে না। তো এখান থেকে যারা এই যে হাইপে বাই করেছে তাদের আজকে পোর্টফোলিও বিটকয়েন এত ফান্ডামেন্টাল, এত স্ট্রং কয়েন হওয়া সত্ত্বেও কিন্তু উইদিন 30%, 40% কিন্তু তাদের পোর্টফোলিওতে মাইনাস চলে এসছে। অল্টস কয়েন না কিনে শুধু বিটকয়েনে। তো অবশ্যই রাইট এন্ট্রিটা কিন্তু খুব প্রয়োজন আছে ক্রিপ্টো মার্কেটে। আপনি যদি রাইট এন্ট্রি আর রাইট এক্সিট না করতে পারেন তাহলে কিন্তু বিটকয়েনও আপনার জন্য অনেক ভয়ঙ্কর হতে পারে। এটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তো এই সাইকেল, এই ট্রেন্ড আপনি যদি না বোঝেন, না চেষ্টা করেন বোঝার, শুধু আবেগে এসে কমে পেলাম মানেই বাই করে নিলাম, ফেয়ার অ্যান্ড গ্রিড অনেক নিচে রয়েছে মানেই বাই দ্য ডিপ করে নিলাম, এটা কিন্তু একটা ভুল চিন্তাধারা। আমি আশা করব আজকের এই ভিডিও থেকে আপনি কিন্তু অনেকটা ক্ল্যারিটি পেয়ে গেছেন যে এই মুহূর্তে আমাদের কোনো কয়েন বাই করা উচিত কিনা, বা মার্কেটটাকে আমাদের এই মুহূর্তে কিভাবে দেখা উচিত, এটা আপনি বুঝতে পেরেছেন। আর আপনি যদি 2026-এ বিটকয়েন আপনি যদি 2026-এ ক্রিপ্টো মার্কেটে একদম নতুন এসে থাকেন, ক্রিপ্টো জার্নি স্টার্ট করতে চাইছেন, অল্টস কয়েন সম্বন্ধে জানতে চাইছেন, বিটকয়েন সম্বন্ধে ডিপলি জানতে চাইছেন, তাহলে আপনার জন্য এই প্রেজেন্টেশনটা রইল। এই যে আমার হাতে একটি বই দেখতে পাচ্ছেন, এটি হয়েছে বিটকয়েন কি ডিজিটাল গোল্ড, এটি আমার লেখা। বিগত 10 বছরের মার্কেটের ওঠা নামা থেকে, বহু অভিজ্ঞতা থেকে আমি এই বইটি লিখেছি সহজ বাংলা ভাষায়। এই বইয়ের মধ্যে আপনি বিটকয়েনের A to Z পাবেন, এবং আপনি এই বইটা পড়লে অন্তত 500 ভিডিও দেখে যে জ্ঞান, যে নলেজ না পাবেন, এই বইয়ের মধ্যে সেই জ্ঞান, সেই নলেজ দেওয়া রয়েছে। এই বইটি আপনি অ্যামাজনে পেতে পারেন, এই বইটি আপনি এশিয়ান প্রেসের ওয়েবসাইটে পেতে পারেন। ফ্রি শিপিংয়ে আপনি ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে যদি অর্ডার করেন আপনার কাছে পৌঁছে যাবে। বই বাই করার যে লিঙ্ক সেটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই আপনি এই বইটি কিনে একবার পড়তে পারেন, একদম সামান্য মূল্য রয়েছে বইটির। পড়লে আপনার ক্রিপ্টো জ্ঞান, ক্রিপ্টো সম্বন্ধে, বিটকয়েন সম্বন্ধে আরও নলেজ বাড়বে আমি আশা করি। সো যাই হোক, ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ইনফরমেটিভ মনে হয় অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের বেল আইকন প্রেস করতে ভুলবেন না। আর ভিডিও ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, যেখানে আমরা ক্রিপ্টো রিলেটেড আপডেট, অর্থাৎ জিও পলিটিক্যাল, ফান্ডামেন্টাল, টেকনিক্যাল, ফ্রি অফ কস্টে আমরা টেকনিক্যাল অ্যানালাইসিস আপনাদের শেখাতে থাকি, মার্কেট সম্বন্ধে সমস্ত আপডেট দিতে থাকি। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হবেন। সো দেখা হবে নেক্সট ভিডিওতে, সবাই ভালো থাকবেন।